আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার দুটো ভর্তা রেসিপি। আর এই ভর্তাগুলো এতটাই মজা যে একবার যদি আপনারা বাসায় ট্রাই করে দেখেন অবশ্যই বুঝতে পারবেন কতটা মজাদার ভর্তাগুলো। তো প্রথমে আমি দেখিয়ে দিব বেগুন দিয়ে ডিম দিয়ে কিভাবে ভর্তা বানায়। তো এখানে দুইটা বড় সাইজের বেগুন নিয়েছি আমি। আর বেগুনগুলো ভালো করে ধুয়ে এরপরে যে ছুরি দিয়ে একটু কেটে দিলাম। তো এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি 5-6 কোয়া। দুটোয় বেগুনে আমি রসুনগুলো দিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এই যে আমি রসুনগুলো দিয়ে দিলাম। এটা তো আমি অফ ক্যামেরাতে দিয়ে দিব রসুনগুলো। তো অনেকে তো ভর্তা খেয়েছেন বেগুন দিয়ে ভর্তা। তো একবার অন্তত আমার রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই। এরপর আমি বেগুনের গায়ে একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, যেহেতু বেগুনগুলো আমি পোড়াতে দিব চুলাতে। তো এই যে অফ ক্যামেরাতে আমি বেগুনগুলো পুড়ে নিব। তো আমার বেগুন পোড়া হয়ে গিয়েছে। এরপর আমি একটা চামচ দিয়ে বেগুনগুলো তুলে নিচ্ছি। আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, যেহেতু এখানে আমি রসুন সহ দিয়েছি। এই যে রসুনগুলো আমি ম্যাশ করে নিব। এরপর আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 2টা। তো পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার হলে আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে আমার মতো করে দিয়ে দিলাম। আর এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে বানালে খুবই মজা লাগে খেতে। তো আমি সামান্য একটু করে হলুদ দিয়ে দিব কালারের জন্য। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপরে 2টা ডিম এখানে আমি দিয়ে দিব। তো ডিমগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে একদম ঝুরি করে নিব। তো আপনারা খেয়েছেন কি না এভাবে ভর্তা করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর এখানে আমি যে বেগুনগুলো দিয়ে দিব, যেগুলো ম্যাশ করে রেখেছি। এখানে আমি পুরো বেগুনটাই দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা অনেকটাই টেনে গিয়েছে। আমি আর একটু সরিষার তেল দিয়ে দিব। আর ভর্তাটা যখন বানাচ্ছি বাসায় খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে। তো ভর্তা মানেই তো আসলে পেট ভরে ভাত খাওয়া। তো মাছ মাংসকেও হার মানাবে এই ভর্তাগুলো। তো এটাই যে আমি এখানে এখন ধনিয়া পাতা দিয়ে দিব, ফ্রেশ ধনিয়া পাতাগুলো। তো শীতের সময় কিন্তু এই ধনিয়া পাতাগুলো বেশিরভাগ পাওয়া যায়। আর ভালো লাগে এগুলা দিয়ে ভর্তা বানাতে। তা আমি অফ ক্যামেরাতে ভর্তাটা এই যে রান্না করে নিয়েছি। তো একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কক্সবাজার হোটেলে কিন্তু এ ধরনের ভর্তাগুলোই বেশিরভাগ করে থাকে। আর আমরা যারা কক্সবাজারে বেড়াতে যাই আসলে ভর্তা আইটেম তো অবশ্যই থাকে। অবশ্যই আপনারা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে কতটা মজা এই ভর্তাটা। সবসময় তো বেগুন পুড়ে এরপরে ভর্তা বানিয়ে খান ডিম দিয়ে, তো খেয়েছেন কি না আমি বলতে পারবো না। আমাদের বাসায় এই ভর্তাটা প্রায় সময় করি যখন শীত আসে। এমনি তো অনেক সময় গরমকালেও এই ভর্তাটা বানাই। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে এতটাই মজা যে আমার শাশুড়ি এই ভর্তাটা খুবই পছন্দ করেছে। উনি কিন্তু এই ভর্তা দিয়েই ভাত খেয়েছে। তো এই যে আর পরিবেশনটা কেমন হয়েছে। খুবই মজাদার একটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। তো যাই হোক, এখন আমি বানাবো শিম ভর্তা। তো এখানে আমি অফ ক্যামেরাতে শিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে একটু ভালো করে পানিটা টেনে নিয়েছি। আর যদি পানি থাকে ভর্তাটা তেমন একটা ভালো লাগবে না। তো একটু পোড়া পোড়া করে নিয়েছি আমি অফ ক্যামেরাতে। তো এখন আমি যে হাত দিয়ে একটু কষলে নিব। শিম ভর্তা অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, আমি বেশিরভাগ কিন্তু এভাবে বানাই। তো এখানে যে শুকনো মরিচ নিলাম, ঝালটা যার যার পছন্দ মতো দিতে পারেন। অনেকে কাঁচা মরিচ দিয়ে বানায়, আবার অনেকে শুকনো মরিচ দিয়ে বানায়। তো এখানে আমি শুকনো মরিচগুলো যে লবণ দিয়ে একটু মেখে নিচ্ছি।
এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। আমি শুকনো মরিচের সঙ্গে পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব সরিষার তেল দিয়ে। আর যে কোনো ভর্তায় কিন্তু সরিষার তেলটাই বেশ ভালো লাগে খেতে। তো অনেকে হয়তো মরিচ ভর্তাও বানান, শুকনো মরিচ এরপরে পেঁয়াজ দিয়ে। তো এই যে এদিকেও অন্য আরেকটা ভর্তা হয়ে গিয়েছে, তবে আজকে এটা ভর্তা বানাবো না, এটা শিমের সঙ্গে আমি মিশিয়ে নেব সবটা। তারপরে ভালো করে মেখে নিচ্ছি। ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর এই ধরনের ভর্তা যদি থাকে আর কোনো কিছুই লাগবে না ভাতের সঙ্গে, অনায়াসে কিন্তু পেট ভরে 2 প্লেট ভাত খাওয়া যাবে। তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ধনিয়া পাতার সঙ্গে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে এরপরে মেখে নিব। আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো শীতকালে তো অবশ্যই যে কোনো ভর্তা খুবই ভালো লাগে। আর এই ভর্তা এটাতে সরিষার তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো কেমন হয়েছে আজকে আমার দুটোই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো কারা কারা খেয়েছেন এ পর্যন্ত শিম ভর্তা বানিয়ে, যেহেতু শীতকাল চলে আসছে। ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রান্তীয় আপু ভাইয়াদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল অপশনটি চালু করে রাখতে পারেন। আমি যখনই ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমার ভিডিওটা। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। তো যাই হোক, আজকে দুটোই ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কাছে বেশ ভালো লাগে। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।